বর্ধমান শুধুমাত্র একটা শহর নয়, এই শহর আমার চোখে গেটওয়ে অফ অনাবিল আনন্দ। শহর মানেই তো মানুষ ভাবে যানবাহনের ভ্যাঁ ভুঁ, আওয়াজ, ধোঁয়া, দূষণ, কলকারখানার সাইরেন, আবর্জনা। কিন্তু বর্ধমান শহর মানুষের এই গতানুগতিক চিন্তাভাবনাকে অনায়াসে ভেঙে ফেলতে পারে। দামোদরের পাড়ে সূর্যোদয় সূর্যাস্ত যে কোনো সমুদ্র তটের থেকে কোনো অংশে কম নয়। শনি মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, আরো কত তিথিতে মা বোনেদের মধ্যে পুজোর হিড়িক পড়ে যায়। আর তারই সাথে তাল মেলাতে বহু বছর ধরে দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য বহনকারী 108 শিব মন্দির, সর্বমঙ্গলা মন্দির এবং কঙ্কালেশ্বরী কালী মন্দির। মিষ্টি প্রেমীদের জন্য বর্ধমান তো এক প্রকার স্বর্গ। আমি আমার এই বর্ণনায় কতগুলো মিষ্টির দোকানের নাম নিতে পারবো জানি না, তবে মিষ্টি প্রেমীদের জিজ্ঞাসা করুন, হলফ করে বলতে পারি বর্ধমানের একটা মিষ্টির দোকানের নামও বাদ পড়বে না। এই যেমন ধরুন হোয়াইট হাউসের মিষ্টি দই, অনন্তদার দোকানের রাবড়ি, সৌদামিনীর মিষ্টি, শক্তিগড়ের ল্যাংচা। কোনটা ছেড়ে কোনটা বলি। নোনতা প্রেমীদের প্রিয় ঠিকানা এসপালের মোগলাই, রসনার রোল, বারিত্তার বিরিয়ানি। আর বাকি নামগুলো আমি এই নোনতা প্রেমীদের হাতেই ছাড়লাম। লর্ড কার্জনের স্মৃতিবহনকারী কার্জন গেটের কথা আমি মোটেই ভুলিনি, সাথে ভুলিনি আমি রামপ্রসাদের লস্যির কথাও। আরে আরে, যুগলদের কথা ভুলে গেলাম কি করে? প্রেমিক প্রেমিকাদের সব থেকে প্রিয় জায়গা কৃষ্ণসায়ের পার্ক। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্য ধরা পড়ার ভয়ে স্থান পরিবর্তিত হয়ে রমনা বাগান হয় ঠিকই, তবে সেটা একান্তই অপশন মাত্র। আর বাকিদের আড্ডার জন্য তো আছেই বিগ বাজারের ইভিনিং আড্ডা কিংবা টাউন হল। আবার তালিতে রেল লাইনের ধার মন্দ নয়, কিন্তু আড্ডা ফটোগ্রাফি দুটোই হয়ে যায়। তারপর বিনোদনের তালিকায় আসে মুভি দেখা। সেটা হতে পারে নতুন সংযোজন আইনক্স বা ওল্ড ইজ গোল্ড সংস্কৃত লোকমঞ্চ। উৎসব বর্ধমানে আসে প্রতিবার নতুন নতুন রূপে, সে দুর্গাপুজোই হোক বা সরস্বতী পুজো, দিওয়ালি হোক বা ছট পুজো, ঈদ হোক বা মহরম। প্রতিটারই এক নিজস্ব স্বাদ আছে। আর তারই সাথে রয়েছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, রেস্তোরাঁতে ভিড় জমানো। আর এসব খেয়ে পেট খারাপ হলেও তো আছেই খোশবাগানের একগুচ্ছ ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম, দিবারাত্র বর্ধমানের সেবায়। না না, পেট খারাপটা যদিও একেবারেই মজার ছলে, তবে খোশবাগানের কথা কে না জানে। এবং সাথে সাথে ডক্টর নিতাই প্রামাণিকের কথা তো অনস্বীকার্য, যিনি বছরের পর বছর ধরে একেবারে বিনা পারিশ্রমিকে বহু মানুষের সেবা করে চলেছেন। বর্ধমানের বুক ছিটে যাওয়া জিটি রোড, খেলার জন্য দুটো বড় বড় স্টেডিয়াম, মোহনবাগান মাঠ, রাধারানী স্টেডিয়াম, কত বলি বলুন তো। বর্ধমানের রূপকথাতে দেখছি বলে শেষই করা যাবে না। শুধু শহরটারই এখনো কত কিছু বলা বাকি রয়ে গেল। সেই সব কিছু দেখতে ও জানতে হলে একবার ঘুরেই যান না বর্ধমানটা। ছোট ছোট জীবন্ত মা সরস্বতীও দেখতে পেতে পারেন যদি সরস্বতী পুজোয় আসেন। এই হলো আমার নজরে দেখা আমার সীতাভোগ মিহিদানার শহর বর্ধমান।